এই ভিডিওর মধ্যে ক্লাস 10 এর অনুশীলনী 2.4 এর 4 নম্বর অঙ্কটা করব। এখানে কি বলা আছে, যদি বহুপদ রাশিমালা x⁴ - 6x³ - 26x² + 138x - 35 এর দুইটি শূন্য 2 ± √3 হয়, তবে অপর শূন্যগুলো নির্ণয় করো। এখানে দেখো সমীকরণটার মধ্যে কি দেওয়া আছে, x⁴ কত দেওয়া আছে 4 দেওয়া আছে, মানে 4টা শূন্য থাকবে। 4টার মধ্যে এখানে কয়টা শূন্য দেওয়া আছে, এখানে 2টা শূন্য। এখানে দেখতে একটা হলো, এখানে 2টা শূন্য, মানে একটা হচ্ছে 2 + √3 আর একটা হচ্ছে 2 - √3। ঠিক আছে, 2টা শূন্য দেওয়া আছে আর 2টা শূন্য বার করব। তো এখানে এটা হচ্ছে x এর ভ্যালু, মানে x কি দেওয়া আছে, x 2টা দেওয়া আছে। আমরা কি লিখবো দেখো, কিভাবে লিখবো, এটা x এর মান, মানে x এটা দেওয়া আছে, x 2 ± √3 দেওয়া আছে। ধরো প্লাসেরটা নাও তোমরা, প্রথমে x দেওয়া আছে, মানে এর আগে এটা কেমন ছিল, এটাকে যখন সমাধান করেছে তাহলে এটা কেমন ছিল, এটা এটা ছিল এরকম এরকম ছিল x - 2 + √3, মানে ব্র্যাকেটের ভিতরে থাকবে 2 + √3 = 0। এটা যদি এমন থাকে তাহলে x কি আসবে, 2 + √3। ঠিক আছে, এটাকে এভাবে লেখা যাবে। ঠিক আছে, তো এখানে কি একবার দেওয়া আছে 2 + √3 2 - √3। তো এখানে কি হবে, x - 2 + √3, আর একটা কি হবে, আরেকটা হবে x - 2, এখানে প্লাস নিয়েছি আর এখানে নেব -√3। ঠিক আছে, তো এরপরে কি হবে, সুতরাং x, এখানে মাইনাস দিয়ে গুণ করলে কি চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, তো -2 এর আগে কি আছে, কিছু নয়, মানে প্লাস আছে, তো এটা মাইনাস করে দেবে -2। তারপরে এ মাইনাসটাও, এখানে যে প্লাসটা আছে √3 সামনে, এটাকে কি করে দেবে, মাইনাস করে দেবে। ঠিক আছে, এখানে এরপর দেখো এখানে কি হবে, এখানে x আছে, x মাইনাসটা চিহ্নগুলো চেঞ্জ করে দেবে। এখানে 2 এর আগে প্লাস আছে, সেটা মাইনাস হয়ে যাবে, আর এখানে √3 এর আগে কি আছে, মাইনাস আছে, এটা প্লাস হয়ে যাবে। ঠিক আছে, তো এরপর কি করব, এরপর গুণ করব। কিভাবে গুণ করব, প্রথমে x দিয়ে এটাকে গুণ করব, মানে x দিয়ে পুরো x - 2 + √3, এরপর -2 দিয়ে এটাকে গুণ করব, x - 2 + √3, এরপর -3 দিয়ে গুণ করব, -√3 দিয়ে গুণ করব x - 2 + √3। ঠিক আছে, তো এখানে কি হবে, x দিয়ে গুণ করলে x এর স্কোয়ার -2x +√3 x, -2 দিয়ে গুণ করলে -2x, -2 দিয়ে গুণ করলে এটা চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, এটা হয়ে যাবে প্লাস 2 দিয়ে 4, আর -2 দিয়ে এখানেও যদি গুণ করে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, তো এটা কি হয়ে যাবে 2√3, আর এখানে -√3x +2√3 প্লাসে মাইনাসে মাইনাস, আর কি হবে √3, আর √3 যদি গুণ করি তাহলে 3 আসবে, মানে √3 ইন্টু যদি √3 করি তাহলে কি আসবে, তো এখানে এভাবে লেখা যাবে 3 × 3। তো রুটের ভিতর দুইটা থেকে আমরা জানি একটা বার হয়, তো এটা এভাবে হয়ে যাবে। তো এখানে দেখো, এখানে কি কি কাটা যাবে দেখো, এখানে দেখো +√3 আর -√3 কাটা যাবে, আর এখানে -√3x আর +√3x কাটা যাবে, আর বাকি কি থাকবে, x এর স্কোয়ার মাইনাস, এখানে কত আছে -2x, এখানেও -2x, দুটোটা মিলে কত হয়ে যাবে 4x, আর এখানে কত আছে 4, এখানে আছে -3। তো 4 থেকে 3 বিয়োগ করলে কত, 1, বড় সংখ্যার চিহ্ন +1। ঠিক আছে, তো এটা থেকে এই সমীকরণটা এসেছে। এবার এই সমীকরণটা দিয়ে এটাকে ভাগ করব, ভাগ করলে যে ভাগফলটা আসবে, ভাগফলটা থেকে অপর যে দুইটা শূন্য আছে সেটা বার হবে। ঠিক আছে, এখানে সমীকরণটা কি দেওয়া আছে, x⁴ - 6x এর কিউব -26x এর স্কোয়ার +138x - 35। ঠিক আছে, এটা লেখো, x⁴ - 6x এর কিউব -26x এর স্কোয়ার
প্লাস 138x মাইনাস 35। তো এটাকে কি দিয়ে ভাগ করব? এটাকে ভাগ করব হচ্ছে যে সমীকরণটা আমরা যেটা আমরা বের করেছি এক্স এর স্কোয়ার মাইনাস 4x প্লাস 1, এক্স এর স্কোয়ার মাইনাস 4x প্লাস 1। তো ভাগ করতে হলে কি দেখতে হবে? প্রথমে এখানের এই প্রথম পদটা দেখতে হয় আর এখানে সমীকরণের প্রথম পদটা দেখতে হয়। তো মাইনাস এক্স, এখানে কি আছে? এক্স স্কোয়ারকে কি বানাতে হবে? এক্স টু দি পাওয়ার 4 বানাতে হবে। 4 বানাতে হলে কি দিয়ে গুণ করতে হবে? আরেকটা স্কোয়ার দিয়ে, এক্স এর স্কোয়ার দিয়ে গুণ করতে হবে। তো এখানে কি হবে? এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 1। এটাকে যদি এটাকে যদি কি দিয়ে গুণ করবো? এটাকে যদি এক্স এর স্কোয়ার দিয়ে গুণ করে তাহলে কি আসবে? এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 4x এর কিউব প্লাস এক্স এর স্কোয়ার। ঠিক আছে, তো এটা এখানে লেখো এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 4x এর কিউব প্লাস এক্স এর স্কোয়ার। চিহ্নগুলো চেঞ্জ করো। এখানে কি আছে? প্লাস, এটা হয়ে যাবে মাইনাস, এখানে আছে মাইনাস, এটা হয়ে যাবে প্লাস, এখানে আছে প্লাস, এটা হয়ে যাবে মাইনাস। এক্স টু দি পাওয়ার 4 আর এক্স টু দি পাওয়ার 4 এটা দুটোটা কাটাকাটি যাবে, কারণ এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে। তারপরে কি আছে? এখানে দেখো মাইনাস 6x এর কিউব, মাইনাস 6x এর কিউব, আর এখানে কি আছে? প্লাস 4x এর কিউব। তো এখানে কি হবে? প্লাস মাইনাসে কি হবে? মাইনাস। তো বিয়োগ করো, 6 থেকে 4 যদি বিয়োগ করি কত হয়? 2। আর বড় সংখ্যা ছিল কি? মাইনাস এক্স এর কিউব। ঠিক আছে, এটা কি হবে? মাইনাস 2x এর কিউব। আর এখানে কত আছে? 26x স্কোয়ার। এখানে এটা মাইনাস আছে, এখানেও মাইনাস আছে এক্স স্কোয়ার। তো দুটোটা মিলে কত হয়ে যাবে? মাইনাস 27x এর স্কোয়ার। তারপরে উপর থেকে কি কি আসবে? প্লাস 138x মাইনাস 35। ঠিক আছে, কি দিয়ে গুণ করেছিলাম? এক্স এর স্কোয়ার। তো এক্স স্কোয়ারটা এখানে লেখো। তারপরে দেখো এখানে কি আছে? এক্স এর স্কোয়ার আর এখানে আছে এক্স এর কিউব, মানে এক্সট্রা একটা তো এক্স লাগবে আর একটা মাইনাসও লাগবে, একটা টুও লাগবে। তো কি দিয়ে গুণ করবো? -2x দিয়ে গুণ করবো। এক্স এর স্কোয়ার মাইনাস 4x প্লাস 1কে কি দিয়ে গুণ করবো? -2x। ঠিক আছে, এখানে দেখো কি হবে? 2x এর কিউব, তারপরে মাইনাসটা এটাকে প্লাস করে দেবে, মাইনাস 4 দুগুণে 8 এক্স এর স্কোয়ার, আর কি হবে? এই প্লাসটাকেও মাইনাস করে দেবে, -2x এর সাথে 1 গুণ করলে 2x। তো এটা এখানে লেখো -2x এর কিউব প্লাস 8x স্কোয়ার মাইনাস 2x। তারপরে এটা চিহ্ন চেঞ্জ করো, কি দিয়ে গুণ করেছি? -2x এর কিউব, -2x এটা প্রথমে গুণ করেছি এক্স এর স্কোয়ার। তো এখানে দেখো চিহ্ন চেঞ্জ করো, এখানে কি আছে? মাইনাস, এটা হয়ে যাবে প্লাস, এটা প্লাস আছে, এটা হয়ে যাবে মাইনাস, এটা মাইনাস আছে, এটা হয়ে যাবে প্লাস। তো এটা বাদ এখানে, কারণ -2x এর কিউব আছে আর এখানে +2x এর কিউব আছে। তারপরে দেখো এখানে -27x এর স্কোয়ার -8x স্কোয়ার, 27-এর সাথে 8 যোগ করলে 35x স্কোয়ার, চিহ্ন কি হবে? মাইনাস। আর এখানে কত আছে? 138x, আর এখানে কত আছে? +2x। যদি যোগ, এখানেও প্লাস এখানেও প্লাস, তো কি হবে? যোগ হবে, যোগ করলে কত হবে? 140x। আর এখানে উপর থেকে কি আসবে? -35x। তো এখানে আছে এক্স এর স্কোয়ার, এখানেও এক্স এর স্কোয়ার আছে, আরেকটা এক্সট্রা লাগবে, -2 একটা মাইনাস মাইনাস একটা এক্সট্রা লাগবে, আর 35ও এক্সট্রা লাগবে। ঠিক আছে, তো এইভাবে গুণ করো। এখানে কি আছে? -35x স্কোয়ার, আর এখানে শুধু কি আছে? এক্স স্কোয়ার এখানেও আছে। তো এক্সট্রা কি দিয়ে গুণ করতে হবে বানাতে হলে? মাইনাস দিয়ে একটা দিয়ে গুণ করতে হবে আর 35 দিয়ে গুণ করতে হবে। গুণ করো, এক্স এর স্কোয়ার -4x প্লাস 1, এটা কি দিয়ে গুণ করব? -35। -35 দিয়ে গুণ করলে কি হবে? -35 এক্স এর স্কোয়ার, তারপরে কি হবে? 4 35 কত? 4 দিয়ে 35কে গুণ করো, 4 দিয়ে 35কে গুণ করলে 4 5 20 শূন্য, হাতে 2, 3 4 12, 12 আর 2 14, 140। চিহ্নটা কি হবে? এখানে দেখো মাইনাস, এখানেও মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, আর কি হবে? এক্স। আর 35 এটা প্লাস হবে না, এটাও মাইনাস হবে।
তা কত হবে মাইনাস, তারপরে এটা কি হবে মাইনাস 35 দিয়ে 1কে গুণ করলে মাইনাস 35। এটা এখানে লেখো মাইনাস 35 এক্স স্কোয়ার প্লাস 140 এক্স মাইনাস 35। তারপরে চিহ্নগুলো চেঞ্জ করে এখানে কি আছে মাইনাস, এটা হয়ে যাবে প্লাস, এখানে আছে কি প্লাস, এটা হয়ে যাবে মাইনাস, এখানে কি আছে মাইনাস, এটা হয়ে যাবে প্লাস। এখানে কি দিয়ে গুণ করেছিলাম মাইনাস 35, মাইনাস 35কে এখানে লেখো মাইনাস 35। তো এখানে এটা বাদ, এটা বাদ, এটা বাদ, তো এখানে কত থাকবে 0। তো ভাগফল কত এসেছে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 35, ঠিক আছে। ভাগফল কত এসেছে, ভাগফল এসেছে, সুতরাং ভাগফল কত এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 35, ঠিক আছে। তো এখানে এটাকে যদি সমাধান করি, সমাধান করতে হলে প্রথমে কি দেখতে হয়, এক্সের সামনে কত আছে 1 আর এখানে কত আছে 35। তো 35 আর একে যদি গুণ করি 35কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নাও। মৌলিক উৎপাদকে যদি বিশ্লেষণ করি এখানে তো 5 দিয়ে দিলে 7। তো তারপরে কি দেখতে হয়, এখানে কি আছে এক্স স্কোয়ারের সামনে কি আছে প্লাস, আর এখানে 35-এর সামনে কি আছে মাইনাস। তো প্লাস ও মাইনাসে কত মাইনাস। এই সংখ্যা দুটোটাকে এমনভাবে লিখতে হবে, কত আসতে হবে এমনভাবে বিয়োগ মানে মাইনাস মাইনাস দিয়ে লিখতে হবে যাতে 2 আসে। তো 5 থেকে যদি আমি 7 বিয়োগ করি কত কত এসেছে সংখ্যা দুটোটা কত, যদি 5 থেকে 7 বিয়োগ করি তাহলে কত আসবে, 5 থেকে যদি 7 বিয়োগ করি -2 আসবে। এটা না, আমাদের দরকার কত -2 না, আমাদের দরকার 2 শুধু। তো 7 থেকে যদি 5 বিয়োগ করি তাহলে 2 আসবে। তো এখানে 2 এর জায়গায় কত হবে 7 - 5, ঠিক আছে। তো এখানে এক্স স্কোয়ার মাইনাস 2, 2 এর জায়গায় কত হবে 7, 7 - 5 এক্স মাইনাস 35 ইজ ইকুয়াল টু 0। তারপরে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 5x মাইনাস 35 ইজ ইকুয়াল টু 0। এখানে যে মাইনাসটা এই চিহ্নটা চেঞ্জ করে দেবে, ঠিক আছে। তারপরে কি করবে কমন নেবে, কমন কিভাবে নেবে, এখানে কত আছে এক্স স্কোয়ার আর এখানে আছে 7x, এই দুটোটা থেকে কি কমন যাবে এক্স কমন যাবে, এক্স কমন নিলে এখানে কত থাকবে এক্স আর এখানে কত থাকবে 7, আর এখানে কত আছে 5x মাইনাস 35। তো এখান থেকে কি কমন নেবে 5 যদি কমন নিই তাহলে এক্স মাইনাস 7 ইজ ইকুয়াল টু কত 0। তো এখানে কি হবে এই দুটোটা মিলে একটা, যে ব্র্যাকেটের ভিতরে যে দুটোটা আছে এই দুটোটা মিলে একটা, আর বাকি এক্স প্লাস 5 মিলে আর একটা, ঠিক আছে। তো এখান থেকে এক্স মাইনাস 7 ইজ ইকুয়াল টু 0, আর একটা কত এক্স প্লাস 5 ইজ ইকুয়াল টু 0। তো এখানে কত হবে এক্স ইজ ইকুয়াল টু 7 আর এক্স ইজ ইকুয়াল টু কত আসবে -5, ঠিক আছে। তো সুতরাং নির্ণয় অপর দুটি সুতরাং নির্ণয় অপর দুটি 0, 7 এবং -5।